500 বছর আগে দেখি তার সাথে দেখা হয় না। তাহলে এখন যে গৌর আছে তাহলে বলবেন পড়ে কিন্তু ধরিস বলছে দৈহিক ভাব ছাড়ো অদ্বৈত ভাব ধর হৃদয় নবদ্বীপ করো গৌরীবে আমার দেহটা নবদ্বীপ করেই পাঠিয়েছি। 9টা দ্বারে নবদ্বীপের 9টা দ্বীপ রয় এই দিয়ে ভগবান আমাকে যে পাঠাই মায়ের চারে বাবার চায় আর গুরুর দেওয়া 10 এই দিয়ে 18 প্রকাশ করে দিল। আর দেখো কিভাবে ছিলাম আমি তাই 3 মাস 20 দিন ছিলাম পিতার মস্তকে আর 10 মাস 10 দিন ছিলাম আমি মায়ের গর্ভেতে। এই 3 জনা মিলে আমার পূর্ণ করেছে। তোমার 9টা দ্বীপ আছে আমার ভিতরে আবার কোথা থেকে 9টা দ্বীপ আনবো? কাটাকাটি বললো তুমি যা ও দিয়ে গৌর হয় না কৃষ্ণ সাধন করা যায়। কাম বিজার কাম গায়ত্রী রাধা কৃষ্ণ দুজন না যায় বর্ণ। তাহলে বললো কেন কাম বিজার কাম গায়ত্রী? একটা হলো বিষ্ণু শক্তি একটা কৃষ্ণ শক্তি। এই 2 শক্তির খেলা। এই খেলা পরিপূর্ণ হলে যায় তার কামের জ্বালা। কোতে গৌর যায় না পাওয়া। আরে ভাই জবর জিনিস থামলে হবে না। কিসে পাওয়া যাবে সেটা বলো। জিজ্ঞাসা করছি তবে লীলার সাথে মিল থাকতে হবে, আন্দাজে বললে কিন্তু হবে। যেটা লীলার সঙ্গে সামঞ্জস্য না থাকলে এটা মান্যতা পাবে না। কিন্তু লীলার সঙ্গে লীলার সঙ্গে তিনি যা করেছেন তার সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে, তবে সেই সিদ্ধান্ত মান্যতা। তিনি কি করেছে তা তুমি কি না শুনেছি? হ্যাঁ সবই শোনা। হ্যাঁ সেইটা আমি তখন ছিলাম না, তবে হ্যাঁ সেইটা সেই লীলা বর্তমানে আপনি দর্শিয়ে যেতে হবে, এটা বললো তো। তাহলে আর নিত্য 2টা, একটা বাইরে দিয়ে যায় একটা ভিতর দিয়ে যায়। 2টা রাস্তা, একটা ভিতর দিয়ে মানুষের বলা হচ্ছে বাইরে দিয়ে, আর ভিতর দিয়ে হচ্ছে আদি তত্ত্বের কথা। আদি তত্ত্ব যদি না বলি তাহলে বাইরের তত্ত্বে কাজ হবে না, আর বাইরের তত্ত্ব যদি না বলি তাহলে বুঝতে পারবে না। আগে বলবো এই দেহটা মাতৃশক্তি পিতৃশক্তি দ্বারায় এই দেখো বলা হচ্ছে বাইরের কথা। আর আধ্যাত্মিক হচ্ছে শক্তিটা কি, মাতৃশক্তিটা কি আর পিতৃশক্তিটা কি, এই 2 জনা মিলে গৌর হয়েছে। এই 2 জনা গৌর। তাহলে এইবার রাধা আর কৃষ্ণ মিলিত দেব হলো গৌর। সেই গৌরটা আমি করবো। আমার জন্ম হলো ভাই বাইরের গৌরসে আমি কোন গৌরী প্রণাম করবো বলো গোসাই? তাই বললো প্রণাম বলিব ধ্বংস অবতার বিষ্ণু দলে কৃষ্ণ করে অসুর সংহার। ওই গৌর করেছে কলিতে প্রণাম, আমি কলি কোথায় পাবো?
কোথায় পাবো সারা গৌর বিষয় দেখাও সারা গৌর দেখতে তোমার চরণ সহলে কোথায় কোথায় বলিব ভাবে সারবে হবে তাকে দেখা তুমি সারা দয়াল দেবী তোমার চরণ আসছে কেন তোমার চরণ স্মরণ করি আমি কিন্তু বলবো আমার গুরুই গৌরঙ্গ আমার গুরু যদি গৌরঙ্গ হয় গুরু আমার গৌরবের কাছে কাকে সেই গৌরটা কিরকম আমি তোমার দেখতে চাই গুরু গৌরঙ্গ যখন দেখে ভালো পায় এই গৌরকে সুপার দিয়ে এই গৌরকে একটা গৌর আমাদের নবদ্বীপে উদয় হয়েছিল নবদ্বীপ থেকে লীলা চলে গেল তারপরে গোসাই বললো চন্দ্রপ্রাণ হয়েছে পুরীর মন্দিরে আমার মহাপ্রভু ঢুকছিল ঢোকার পরে 6 ঘন্টা সেটা বন্ধ ছিল কেউ করতে পারেনি তারপরে আর বেরোয়নি ওই ঘরের ভিতরে দিয়ে কাটা হয়ে গেছিল মেরে ফেলে যেতে এবার সেইটা পেয়েছে কেন পুরীর পান্ডার আবার সেটা মানে খোদাই করেছে বলে হাড় গড়ো দেখতে লম্বা লম্বা হাড় তারা হয় সেই কথাটা বলবো শাশুড়ি বলো সেই মিলন হতে পারে না কোন শাস্ত্রে মিলন হয় কোন গৌর এই সে গৌর 12 বছর পরে আসলো 12 বছর পর আসার পরে 48 বছরে মিলিয়ে গেল তাই মহাজন বলেছেন তাদের হিসেবে বেরোদেব শ্রেষ্ঠ অমানির মানুষের কীর্তনী আসে না হয় ওই অমানি মানুষটা ডাকলেও আসে না তাহলেও যায় না সে 48 বছর চলে গেল সেই গৌরটা দেখতে চাই কিভাবে পাবো সেই গৌরটি দেখাও ও দেহধারী গৌর আমার দরকার না ওরা আমার গৌরের অংশ মধ্যে আছে আমার দেহে লোক তন রোগ দন্ত এটা মানসিক শক্তি হাড় মাংস মনে মগজ পৃথিবী শক্তি 10টা ইন্দ্রিয় ঈশ্বর শক্তি এইটুকু সবাই গৌর সবাই গৌর তাহলে এই যে গৌর অন্তর্দায় ওরে সেই গৌরটা
কোথায় গেল তাহলে অন্তর্ধান গৌর হয় কোনটা? যে গৌর এখনো আছে। একটা যদি সেই এখনো কোনো নয় করে কোনো ভাগ্যবান দেখিবাই ভাই। তুই আমার গোসাই আমার ভাগ্যবান, আমি অভাগ্যবান। তুমি আমার দেখাও এই গৌরটা আমি কি করবো? ওই গৌর নেওয়ার দরকার নেই, ওই গৌর সমাজ যত মানুষ আছে সবাই গৌর, আর ওই গৌর কিন্তু সমাজ। তাহলে ওই গৌরটা কি করবো তোমরাই বলো, গোসারে বলো। কিন্তু বৃন্দাবনে লাল মাটি খাইলে হবে ভাই, কীর্তনিয়ারা বলেন আপনারা শোনেন না, বৃন্দাবনের লাল মাটি আবার কোনো কোনো কীর্তনিয়া বলে যাবে কিছু কিছু খেতেও হয়। তাহলে খবরে যাবে না রাখি না বাকি রে, খবরে যাবে না। বলে 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 সাহারে দেখুরালে ভাই ওই দেখুরালে বলে আমার যেন ভক্ত হয়ে গৌর হয়ে গেল। বুঝা বললো না আসিলে গৌর হবে, তাই না? গৌর হয়ে যাবে হয় না। তখন দুইজনাতে আসলে